আমি সিঙ্গাপুরের অলিখিত অ্যাম্বাসেডর। অনেক বড় বড় লোকজনের সার্ভিস আমি সিঙ্গাপুরে দিতে পারি। বিয়ে হচ্ছে তারেক রহমানকে ছোট করতে হবে, বসে 1 কোটি 2 কোটি যা করবেন, হ্যাঁ, আর নতুবা যদি বিয়ে করতে চান বিয়ে করে ফেলেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দর্শনা থানার আনোয়ারপুর গ্রামের পুতুল নামে এক নারীকে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ওর ইজ্জত শেষ হয়ে যাক, ওর বউয়ের ইজ্জত শেষ হয়ে যাক, তা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। তাই বিয়ে হচ্ছে তারেক রহমানকে ছোট করতে হবে। অনুসন্ধানে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান ও তার ভাই টরিকের চাঁদাবাজি ও এলাকায় করা ভয়ঙ্কর সব অপকর্মের তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে। এরই অংশ হিসেবে পুতুল অভিযোগ করেছেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শারীরিক সম্পর্ক করে তার সম্ভ্রম নষ্ট করেছে। এছাড়া ওই নারী অভিযোগ করে বলেন, এ নিয়ে বিভিন্ন সময়ে পুলিশ ও বিএনপির উচ্চপদস্থ বিভিন্ন নেতাদের কাছে গিয়েও এই ঘটনার কোনো প্রতিকার পাননি। এর আগে গত 29 সেপ্টেম্বর দর্শনা থেকে আসমা খাতুন নামে এক নারীকে 3টি স্বর্ণের বারসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। অভিযোগ উঠেছে ওই ঘটনায় পুলিশের এজাহারে পুতুলের নাম না থাকলেও টরিকের অদৃশ্য শক্তির মাধ্যমে তাকে ফাঁসানো হয়েছে। এমনকি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই মামলায় পুতুলকে গ্রেপ্তারও দেখানো হয়েছে। এদিকে ইলিয়াস হোসেনের প্রতিবেদনের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নামে আলমডাঙ্গা ও সদর উপজেলার নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। ওই সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এমনকি যার বিরুদ্ধে প্রতিবেদন সেই শরীফও উপস্থিত ছিলেন না। এই সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে রাখাল রাজা হিসেবে পরিচয় করিয়ে দেন। তবে বিএনপিতে একমাত্র রাখাল রাজা বলা হয় দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আর ঘনিষ্ঠ অনুসারীদের নিয়ে নিজের নামের আগে স্বঘোষিত রাখাল রাজা বরিয়ে নেয়াকে খারাপভাবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের নেতা মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক পদ্ধতিতে দলের কাউন্সিল চেয়ারদের ভোটে নির্বাচিত। তিনি এই অঞ্চলের বাফাটা মানুষের কাছে রাখাল রাজা হিসাবে সম্মানিত পরিচিত। স্বৈরাচারী আওয়ামী সরকারের জেল জুলুম অত্যাচার মিথ্যাচার নির্যাতন সহ্য করেও তিনি জেলা বিএনপিকে একত্রিত করেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আজকে অনেক বড় বড় লোকজনের সার্ভিস আমি সিঙ্গাপুরে দিতে পারি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, শরীফ তার ভাইয়ের প্রভাব আর টাকার জন্য নিজেকে অনেক বড় মনে করেন। তার কারণে চুয়াডাঙ্গা এক আসনে বিএনপি 3-4 ভাগে বিভক্ত। তিনি এখন নিজেকে রাখাল রাজা হিসেবে প্রচার করছেন। এছাড়া শফিকুর সংবাদ সম্মেলনে জাসদ ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের সুবিধাভোগী শহীদুজ্জামান টরিকের সাফাই গিয়ে তাকে স্বনামধন্য ব্যবসায়ী, রেমিটেন্স যোদ্ধা এবং দানবীর হিসেবে উপস্থাপন করেছে। এমনকি তিনি চুয়াডাঙ্গার জন্য যা করেছেন এখন পর্যন্ত তা কেউ করেনি বলেও দাবি করেছে উপস্থিত নেতারা। তবে এক সময়ের জাসদ নেতা এবং আওয়ামী লীগের সুবিধাভোগী টরিকের পক্ষে বিএনপি নেতার গুণগান ভালোভাবে দেখছেন না নেতাকর্মীরা। এ নিয়ে বিএনপি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। শরীফ ভাই সৎ, শিক্ষিত, মার্জিত এবং জনগণের বন্ধু। তার ভাই আলহাজ শহীদুজ্জামান টরিক চুয়াডাঙ্গার একজন সুনামধন্য ব্যবসায়ী ও শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা। দানবীর খ্যাত এই ব্যক্তিটি চুয়াডাঙ্গা জেলার মানুষের জন্য যা করেছেন আর কোনো ব্যবসায়ী মহল কখনো তা করেনি। সংবাদ সম্মেলনে সাংবাদিক ইলিয়াসের বাড়ি জীবননগরে উল্লেখ করা হয়েছে, তবে সেটি সঠিক নয়। একইভাবে তার বাবার পরিচয়ে ভিন্ন ব্যক্তির তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া শফিকুলের সংবাদ সম্মেলনে ইলিয়াসকে চাঁদাবাজ বললেও কোনো প্রমাণ দিতে পারেননি তারা। প্রতিবাদ জানাতে আজকে আপনাদের সামনে আসা। এছাড়া সাংবাদিক ইলিয়াসকে জামাতের এজেন্ট, আবার কখনো বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশীর পক্ষে কাজ করার দাবি করা হয়েছে, যা বিভ্রান্তিকর। এদিকে পুতুল বিএনপি পরিবারের বলে তথ্য আছে। সাংবাদিকের এমন প্রশ্নে শফিকুল বলেন, বিষয়টি তার জানা নেই। এসবের মাঝে পুতুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ।
এসব বিষয়ে কথা বলতে বিএনপির চুয়াডাঙ্গা জেলার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর ফোনে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।